বৃষ্টিতে কোথাও হাঁটু কোথাও প্রায় কোমর সমান জল, বেহাল নিকাশির জেরে কার্যত ঘরবন্দি মানুষ, জলে ডুবে এলাকার রাস্তাঘাট। এই ছবি মালদহের হাবিবপুরের আইহো পঞ্চায়েতের বক্সিনগর, বিবেকানন্দ পল্লী, ভরপাড়া প্রভৃতি এলাকার। চরম দুর্ভোগে পড়ে ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। মালদহের আইহো পঞ্চায়েতের এসব এলাকায় জমা হচ্ছে আশেপাশের বিস্তীর্ণ এলাকার বৃষ্টির জল। এলাকায় জল নিকাশি নেই, যেসব নর্দমা আছে তাও আবর্জনা জমা হয়ে নিকাশের পথ বন্ধ। দীর্ঘদিনের ব্যবধানে শুক্রবার ভারী বৃষ্টি হয় মালদহে। এলাকায় মানুষজনের বাজারহাট, চিকিৎসা, স্কুল, কলেজ, যাতায়াত সবই বন্ধ। নয়তো করতে হচ্ছে জল ভেঙে, এমনকি পানীয় জলের কল পর্যন্ত জলের তলায়। ফলে খাবার জল সংগ্রহ করতেও চরম সমস্যায় পড়তে হচ্ছে। প্রায় শতাধিক বাড়ির বাসিন্দারা বিপাকে পড়েছেন। সকলেরই দাবি জল নিকাশি সমস্যার স্থায়ী সমাধান করতে হবে। এদিকে নিকাশির ব্যর্থতা নিয়ে শুরু হচ্ছে তৃণমূল বিজেপি চাপানউতোর। মালদহের হবিবপুরের আইহো পঞ্চায়েতের প্রধান বিজেপির বাসনা মণ্ডল, তাঁর এলাকাতেই জলবন্দী হয়ে রয়েছেন শতাধিক মানুষ। তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের দাবি, এলাকায় নিকাশির পরিকল্পনা করতে ব্যর্থ বিজেপি পরিচালিত পঞ্চায়েত। যদিও বিজেপি গ্রাম পঞ্চায়েত প্রধানের পাল্টা দাবি, এলাকায় 3টি পাম্প মেশিন বসিয়ে জমা জল বের করার চেষ্টা চলছে। আমাদের এখানে জল নিকাশের কোনো ব্যবস্থা নাই। হ্যাঁ, আর এই জলটা কিন্তু সম্পূর্ণ জল, এটুকুই জল না, কিন্তু ওই যে আমাদের ব্রিজ আছে না, ব্রিজের ওই পার থেকে এদিকে যে ঢালু, ব্রিজের সম্পূর্ণ জল এই দিকটা আসছে। ওই কামালি বাড়ির ওই সাইডটা থেকে ওই দিক থেকে জলটা আসছে, ওই রোডের উপর থেকে সিনেমা হলের ওই সাথে ওই জলটা আসছে, সব দিকে জল এসে এখানে হাজির। আর জলটা নিকাশের কোনো ব্যবস্থাই নাই। একদিনের বৃষ্টিতে অবস্থা, একদিনের বৃষ্টিতে এই অবস্থা। পরশু রাত্রে বৃষ্টি হলো, কালকে আরো জল বেড়ে গিয়েছিল, সকালবেলার দিকে একটু সামান্য কমলো, এই যে সকালবেলা আবার জল বেড়ে গেল। কোনো ব্যবস্থাই নেই জল নিকাশি না, কারণ ওইদিকে ড্রেন ফুরাতে হবে, ওইদিকে ড্রেন বন্ধ। এই সাইডে রাস্তার ওই পারে যে কালভার্ট আছে, ওইদিকে বলা হয়েছে যে ওইদিকে ড্রেনটাকে ভালো করে ফুটিয়ে জলটা নিকাশের ব্যবস্থা করো। ওই জলের ব্যবস্থা নেই। আছে তো, সমীর টমিরেরা সব এসেছিল, প্রধান এসেছিল, দেখে গিয়েছে, মেম্বার আছে উত্তম মণ্ডল, দেখে গিয়েছে। তো এইখানে যে অবস্থা, আপনারা কেমন কষ্ট ভুগছেন? আমরা তো কষ্টের মধ্যেই আছি। বিশেষ করে তো আমাদের ওই জল নিকাশের খুব অসুবিধা। এর আগে অতিরিক্ত পরিমাণে জল হলো, 3 দিন 4 দিন পরে জল একটু একটু করে কমলো, 5 দিন লাগলো জল নিকাশ হতে। কত বাড়ি এরকম? অনেক বাড়ি। এখান থেকে আপনার ওই যে ভরপাড়াটা আছে না, ভরপাড়ার সম্পূর্ণ লোক এখান থেকে যাতায়াত করে। এই সাইডে যা লোক আছে এদিক দিয়ে সবাই, ছাদের কাছে বড়ইপাড়ার সমস্ত লোক এখান থেকেই যাতায়াত করে। এরকম জলের মধ্যে কত বাড়ি আটকে আছে? জলের মধ্যে দেখছেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এখানে দেখতে পাচ্ছেন যে গোটা বাড়ি সবগুলোই। তারপরে তো ভরপাড়ার দিকে তো আছে। এটা তো প্রধানের এলাকা। হ্যাঁ, প্রধানের এলাকা, এই অঞ্চলে অঞ্চল, আই অঞ্চল। প্রধানের এলাকায় এই অবস্থা, তাহলে আপনি এখন বলুন, এখন সমীর মণ্ডল প্রধানের আপনার সাপ পোকামাকড়ের ভয় আছে? আছি তো, এই যে ডোরা সাপগুলো আজকেই তো এখান থেকে দৌড়াদৌড়ি করছিল সকালবেলা। সাপ বাড়িতে ঢুকে গেছে। হ্যাঁ, ধরা সাপগুলো জলে যেগুলো বেড়ায়। তো আপনার নাম? আমার নাম মদন মোহন দাস। আমি যখন মেম্বার, আমি বিগত দিনে ছিল, তো ওই সময় এখানে ড্রেনের সমস্যাটা কিন্তু আগে থেকেই ছিল। এটা বহু প্রাচীন ড্রেন। এখান থেকে আমাদের এখানকার নিকাশিটা, এই নিকাশিটা আমাদের এদিক দিয়ে বেরিয়ে মাঠের দিকে যায়। আমাদের রোডের পিডব্লিউডি রোডের নিচ দিয়ে একটা হিউম পাইপ দিয়ে বের করা আছে। আমি প্রত্যেক বছর থাকাকালীন এই সমস্যাটা কিন্তু হতো না। আর জল জমলেও ঘন্টাখানেকের মধ্যে বেরিয়ে যেত। তার নিকাশিটা ছিল একেবারে এরকম স্তব্ধ ছিল না, নিকাশিটা রানিং ছিল। তো তারপরে আমরা যতবার করে এরকম সমস্যা, বৃষ্টির পরে আমরা লেবার টেবার দিয়ে হোক ড্রেন ক্লিয়ার করে কিন্তু জলটা বেরিয়ে যায়। কিন্তু এবার যা দেখছি, বা গত বছর যে সমস্যাটা হয়েছে, গত বছর থেকে এটা বেশি। এখানে জল সামান্য বৃষ্টিতে জল দাঁড়িয়ে যায়, জলটা বেরোচ্ছে না। এবার তো তবুও বর্ষা নেই। বর্ষা যদি হতো হয়তো 3 মাস 6 মাস ধরে আমরা জল বন্ধ। কত বাড়ি এরকম আছে? এরকম প্রায় 80 থেকে 90টা বাড়ি এই পাড়া, 2টো পাড়া 3টে পাড়া। কি পাড়া এটা? এটা বিবেকানন্দ পল্লী বলছি আমরা, বক্সিনগর বিবেকানন্দ পল্লী, ভরপাড়ার কিছু অংশ পড়ে। ভরপাড়া, বক্সিনগর ভরপাড়ার কিছু এলাকা, তারপরে সোনামতলার কিছু অংশ পড়ে। এই এলাকাটা এই দেখতেই পাচ্ছেন, গতকালের একদিনের বৃষ্টিতে, দুপুরবেলা সামান্য বৃষ্টিতে সেই জলটা আর বেরোতে পারছে। এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা জানাচ্ছি। এখানে স্থানীয় প্রশাসনে আছে, এখন পঞ্চায়েতে বিজেপির পঞ্চায়েত অফিস, তারা শুনছি যে সিডি মেশিন নিয়ে করবে, জল ছেঁচবে। তো জল ছেঁচার সমস্যা তো একদিনে হবে না। আজকে জল সেচে ফেলে দিল, কালকে তো আজকে আবার বৃষ্টি হলে পরে আবার যে কাশি। আমরা এর স্থায়ী সমাধান চাচ্ছি। আমি বিগত দিনে যখন ছিলাম, এখান থেকে একটা ড্রেন সিস্টেম, আমি স্কিমে ফিনান্সে একটা স্কিম ধরেছিলাম যে ড্রেনটা আউটলেট যেটা বেরিয়ে যাবে, ডেলিভারি যেখান থেকে হবে সেই মুখটাকে কাজ করা যাবে। কিন্তু সেই মুখটার সেই স্কিমটাকে বন্ধ করে দিয়ে তারা কাজ করেনি। তারা এমন কাজ করলো যেখানে কোনো সমাধান আসবে না।
তো তাই চাইছি যে প্রশাসন যেন এটার দ্রুততার সাথে এই ড্রেনের মুখটা ক্লিয়ার করে আমাদের এখানকার স্থানীয় লোক যে সমস্যা কষ্টের মধ্যে আছে সেটা দ্রুত সমাধান করতে। প্রধানের কি গাফিলতি আছে? অবশ্যই প্রধানের অঞ্চল যারা চালাচ্ছে তাদের নিশ্চয়ই গাফিল, তারা সঠিক পরিকল্পনা করতে পারছেন না। যে পরিকল্পনা করলে আমার ড্রেনটার নিকাশিটা মূল যেটা নিকাশিটা বের করা সেটা দরকার, সেটা না করে আজকে হয়তো মেশিন লাগিয়েছে, এখানে শুনতে পেলাম এই পাড়াতে মেশিন দিয়ে জল সেচা হচ্ছে, সেটা স্থায়ী সমাধান আমি বলে মনে করি না। না মানে এবার তো বর্ষা সে মতন শুরুই হয়নি মালদা, না। কিন্তু একদিনের বৃষ্টিতে এরকম একদিনের বৃষ্টি, এবার তো আমাদের এখানে বৃষ্টি হয়নি সেই রকম বললে, একদিনের বৃষ্টি। পরবর্তী যে যতবার বৃষ্টি হবে ততবার এই সমস্যাটা হবে, বৃষ্টি হলে আরও সমস্যা বাড়বে। আপনার নাম? অমৃত হালদার, এক্স মেম্বার। এর মধ্যে গতবার তো এরকম জল জমা হয়নি, এবার যে জল জমা হয়েছে নিকাশি হয় না, নিকাশি জল জমা একদম পুরাট হয়ে আছে, একদম স্ট্যান্ড থেকে নিয়ে সম্পূর্ণ জল এখান দিয়ে নামছে। কবে থেকে হয়ে আছে? এটা আপনার হয়ে আছে তোমার বৃহস্পতিবার থেকে, মানে বৃষ্টি হলে জল জমে যায়, বৃষ্টি হলেই জল জমা হয়ে গেছে। জল নিকাশি ব্যবস্থা কিছু নেই? জল নিকাশের কোনো ব্যবস্থা নেই, ছিল অবশ্য ভর্তি হয়ে গেছে, জাম হয়ে গেছে, ওই সাইডে পাইপ জাম হয়ে গেছে। আর বৃষ্টি হলে কি সমস্যা হতে পারে আগে? বৃষ্টি হলে সমস্যা বলতে কি, এই যে ঘরে জল ঢুকে যাবে, এগুলো আর কি হবে। প্রশাসনে কেউ এসেছিল বা গ্রাম পঞ্চায়েতে কেউ এসেছিল? কোম্পানি থেকে কেউ আসেনি, কোনো প্রশাসনে দেখা যায়নি। আমি এসেছিলো, বলছে যে মেশিন লাগাবো, এটাই বলছে। মেশিন লাগিয়ে কি আর কাজ হবে? কাজ হবে না তো, মেশিন লাগিয়ে। ফুরিয়ে যাবে। হ্যাঁ, একটু বৃষ্টি হলে তো বাড়িতে জল ঢুকে যাবে, ওই যেরকম ওদের বাড়িতে জল ঢুকেই যাবে। আচ্ছা, আপনার নাম? আমার নাম ধীরেন মাহাতো, এই জায়গার নাম? জায়গার নাম বক্সিনগর। দেখা গেল যে আপনারই বুথ, এটা আপনার এলাকা, মানে জল জমে আছে প্রচুর, মানে বৃষ্টির একদিন বৃষ্টিতেই পুরো এলাকায় জল জমে গেছে। তো একটা প্রশ্ন উঠছে, প্রধানের এলাকায় এই অবস্থা। দেখুন, প্রধানের এলাকাতে এই অবস্থা হলেও প্রধান তো যথাযথ মানে চেষ্টা চালিয়ে যাচ্ছে। একদিনের বৃষ্টিতে জল জমা হয়েছে, ঠিক আছে, নিকাশি ব্যবস্থার জন্য জল জমা হচ্ছে, তার জন্য তো মানে আমাদের যা পরিকল্পনা করার মেশিন লাগানো, আমরা তো মেশিন লাগাচ্ছি। আমরা একটা ছিল, আমরা 3টা মেশিন লাগিয়ে জল নিকাশির ব্যবস্থা করছি। তার মধ্যে এখন ড্রেন ধরা হয়েছে নিকাশি ব্যবস্থার জন্য, সেটা যদি এখনও বৃষ্টি নেমে যাচ্ছে, না হলে গেলে তো আমরা তো মনে করেন যে করতে পারছি না। আমরা তো যথাযথ চেষ্টা করেই যাচ্ছি। আমরা পূর্ব পরিকল্পনা নেওয়া হয়নি কেন এই ব্যাপারে? পরিকল্পনা তো পুরোপুরি নেওয়া হয়নি বলতে, আমি তো নিয়েই যাচ্ছি। মানে আগে থেকে পরিকল্পনা নেই? হ্যাঁ, আগে থেকেই তো আমি তো নিয়েছি আমি। ড্রেন হয়নি বা কিছু? না, ড্রেন তো হয়েছে। কিন্তু জল যে বেরিয়ে যাবে, যেটা জলটা বেরিয়ে যাবে বলতে, এবার ড্রেনের ভেতরে এলাকাবাসী যদি নোংরা আবর্জনা ফেলে যদি ড্রেনটাকে বন্ধ করে দেয়, তাহলে আমরা কি করতে পারি? আমরা যখনই যা হচ্ছে, আমরা তো পরিষ্কার করার চেষ্টা করছি, আজকে পরিষ্কার করছি, কালকে নিয়ে গিয়েই আবার আবর্জনাগুলো ফেলে দিচ্ছে। ক্যারি ব্যাগ, পলিথিন, যা হচ্ছে, দইয়ের হাঁড়ি, নারিকেলের যা পাচ্ছে তাই একদম ড্রেনের মধ্যে নিয়ে গিয়ে ফেলে দিচ্ছে। আমরা কতবার পরিষ্কার করাবো? কি মনে হচ্ছে কবে নাগাদ এগুলো এর সমাধান হয়ে যাবে? আমার সমাধানের জন্য আমি মেশিন আমি চালাচ্ছি, মেশিন চালিয়ে যতটা পারি আমি জল নিকাশি ব্যবস্থা করে যাচ্ছি। ড্রেনেরও মানে উদ্বোধন করা হয়ে গেছে, ড্রেনও করা হবে। কি নাম আপনার? বাসনা মণ্ডল, আইহো প্রধান।